গত বৃহস্পতিবার ইডি জানতে পারে রেশন দুর্নীতি কাণ্ডে জেলবন্দি প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গুরুতর অসুস্থ। আদালতে মেডিকেল রিপোর্ট জমা সংশোধনাগারের। সে বৃহস্পতিবার আদালতে ইডির আইনজীবী ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মন্ত্রীর জামিনের বিরোধিতা করে লিখিত আবেদন জমা করেছিলেন। এমনকি গত বৃহস্পতিবার কলকাতা ইডির বিশেষ আদালতে রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের বিরোধিতা করে ইডি। এক সপ্তাহ পেরিয়ে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কোর্টে ফের একবার প্রাক্তন মন্ত্রীর জামিনের আবেদন আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায়ের। প্রাক্তন মন্ত্রী 13 মাস ধরে হেফাজতে রয়েছেন। গত বছর 27 অক্টোবর গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এরপর থেকেই জেলবন্দি। তিনি ক্রনিক কিডনিজনিত অসুখের রোগী। তার রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা 0.25 মিলিগ্রাম। আদালতে জোর সওয়াল প্রাক্তন মন্ত্রীর আইনজীবীর। পাশাপাশি তার দাবি তদন্তে একটা লাল ডায়েরি পাওয়া গিয়েছে, সেটা বাজেয়াপ্ত করেছে ইডি। দীর্ঘ শুনানির পর 26শে নভেম্বর পর্যন্ত পিছনো হয়েছে পরবর্তী শুনানি। শারীরিক অসুস্থতার প্রেক্ষিতে কি জামিন পাবেন জ্যোতিপ্রিয়, না চলতি বছর তাকে জেলেই কাটাতে হবে? ক্যামেরায় শান্তন চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।